হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ। কেমন আছো সবাই? তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ হচ্ছে রামনবমী। তো এখন বাজে প্রায় 11:30 মতো। তো দেখো মানে সকাল 11:30 বাজে আর শুরু হয়ে গেছে মানে রামনবমী উৎসব। তো সবাই এইভাবে মানে পাশে একটা মন্দির আছে, ওখানে পুজো হয় আজকের দিনে মানে আজকে থেকে শুরু। আজকে হচ্ছে 19 তারিখ, বৃহস্পতিবার। তো আজকে থেকে শুরু হচ্ছে, এটা 9 দিন থাকবে। তো এরকম চলতে থাকবে। তবে আজকে থেকে শুরু। তো পাশের মন্দিরটাতে অনুষ্ঠান হচ্ছে। তো তারপরে যাই হোক, মনে হলো চলো রামনবমীর দিন ঘরে বসে কি করব, একটু ঘুরে আসি, মানে পুজো দেওয়ার কথা মনে পড়লো হঠাৎ করে মাথায়। তো তারপরে ঝটপট করে রেডি হয়ে গিয়েছি। আর আজ যেহেতু রামনবমী, এখানে পুরো 1 সপ্তাহ নিরামিষ খেতে হবে, বুঝেছ? একটা সপ্তাহ মানে 9 দিন পর্যন্ত, একটা সপ্তাহ না, 9 দিন পর্যন্ত। তো ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই রেডি হয়ে গেছি, বললাম চলো পুজোটা দিয়ে আসি। তো এখন বাজে প্রায় 1:40। আর এখন আমরা রেডি হয়ে মানে সেরকমভাবে প্রস্তুতি ছিল না যে যাবো, হঠাৎ করে মনে হলো চলো পুজো দিয়ে আসি। তো এখানে একটা মন্দির আছে খুব জাগ্রত, খুব নামকরা, আগেও কয়েকবার গেছি। তো হঠাৎ করে খুব মন চাইলো যেতে, তো তার জন্য ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। ঝটপট বলতে এখন প্রায় 1:30 বেজেই তো গেছে, আর আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের ওয়েদারটা না মেঘলা ওয়েদার, মানে সেভাবে রোদ্দুর নেই, কিন্তু গরম আছে, মেঘলা হলেও গরম আছে। তো যাই হোক, এখানকার মানে রাস্তাটা এখন নতুন তৈরি হচ্ছে, দেখো কি অবস্থা, এখানে জল দেওয়া হচ্ছে রাস্তাতে, আর রাস্তাটা নতুন তৈরি হচ্ছে। আর শুনতেই পাচ্ছ জয় শ্রীরাম জয় শ্রীরাম। মেন রোড থেকে এখন আমরা জঙ্গলের রোড ধরেছি, আর এই জঙ্গলের রোড ধরে আমাদের অনেকটা দূর যেতে হবে, একদম জঙ্গলের মাঝখানে, গভীর জঙ্গল, তার মাঝখানে হচ্ছে মন্দিরটা। আর মন্দিরটার নাম হচ্ছে বুড়িমার ধাম। তো খুব জাগ্রত মন্দির এখানে। তো যাই হোক, আমার এই জঙ্গলে আসতে গেলে আমার ভীষণই ভয় লাগে, গায়ে কাটা দেয়। তো প্রায় চলে এসেছি আমরা, আর বেশ অনেকটাই দূরে বাইকে এসেছি, বেশ অনেকটাই ভিতরে জঙ্গলের। আমি তো বলছি ভুল রাস্তায় চলে আসবনি, তো হাজব্যান্ডকে বলছি কোথায় চলে এলে। তো এখানে সবসময় পুলিশ পোস্টিংয়ে থাকে, মানে পুলিশ পাহারা থাকে। আর মানে হাজব্যান্ডকে বলছি আমি যে কী ব্যাপার, ভয় লাগছে, কোথায় চলে এসছো? তো বলছে না ঠিকই আছে, মানে এতটা টাইম লাগছে, জঙ্গল জঙ্গল জঙ্গল, যত যাচ্ছে তত গভীর জঙ্গল, তো ভয় লাগছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এখানে চলে এলাম। আর এখানে না 12 মাস করে এরকম মেলা থাকে। আর আমাকে দেখো, এই বোনটা বলছে আমাদের গাড়িটা এখানে দাঁড় করাতে, তো ওদের ওখান থেকে পুজোর জন্য ডালা নিতে। তো যাই হোক, বোনটা যখন মানে আমাদের বললো দাঁড়াতে, হাত উঁচু করেছে, দাঁড়াতে বললো, যাই হোক ভালো লাগলো। তো এরকমই বলে, সবাই বলে, মানে এখানে তো প্রচুর দোকান দেখতে পাচ্ছ, সব ডালা নিয়ে নিয়ে বসে আছে, তো সবাই বলে আমার দোকানে আসো, আমার দোকানে আসো। তো যাই হোক, বোনটা যখন বললো, একদম গাড়ির সামনে দাঁড়িয়েছে। তো তারপরে এখানে গাড়িটা রাখলাম, আর এখানে আমরা মানে যেটা চটি পড়ে গেছে, জুতো চটি, সেটা এখানে খুলতে হবে। তো খুলে তারপরে এখান থেকে ডালাটা নিয়ে নিলাম, আর গাড়িটারি সব এখানে রেখে এইবার যাব হেঁটে হেঁটে মন্দিরে। তো এখানে এরকমই থাকে জানো তো, 12 মাস কাল। আর যেহেতু আজকে থেকে পুরো 9 দিন প্রচুর আকারে মেলা, লোকজন হবে। আর আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 3:25 মতো বাজে, যখন এই মন্দিরে এসে পৌঁছেছি। বেশিরভাগ মানে সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়, এই সময়টা একটু কম হয়, মানে সকাল থেকে 12টা মানে ভোর 5টা থেকে শুরু হয়ে যায় পুজো স্টার্ট, ঠিক আছে? ভোর 5টা থেকে পুজোতে স্টার্ট শুরু হয়ে যায়, আর হচ্ছে 12টা পর্যন্ত প্রচুর ভিড় থাকে। তো আমাদের তো সেভাবে আসবে এরকম তো মানসিকতা ছিল না, বা মনে এরকম ছিল না। হঠাৎ করে বললাম না, রামনবমীর রেলি, যখন রামনবমীতে সবাই ওরকম যাচ্ছে, দেখে না কেমন যেন মনের মধ্যে হলো যে সবাই এরকম করে চলছে, মানে পুজো দেওয়ার জন্য ওরা ঘট নিয়ে জল ভরতে যাচ্ছিলো, ঠিক আছে? তো দেখে
দেখে না আমার এই দেখো শ্রী শ্রী বুড়িমার থান এটা। তো এর দুটো আছে, এখানে একটা ওই সাইডে আর একটা আছে। তো ওই সাইডেরটা মেন, তো সেটাতে পরে যাব, এখানে পুজোটা দেব। মানে পুজোটা আগে এখানেই দেয় সবাই, তো সেই জন্য আমিও এখানে দিই, মানে আমিও এখানে দেবো। তো যাই হোক, আমি এই এলাম কয়েকবার, হয়তো দিয়েছি এখানে, আমি ঠিক মনে নেই কবার এসছি। তো চলো, আজকে ভিড় দেখেছো খুবই মানে ভিড় কম বলতে এই সময়টা ভিড় কম থাকে, 3টে 3:30 বেড়ে 4:45 তো বেজেই গেল। তো এই সময়টা ভিড়টা একটু কম থাকে, ওই কারণে লোকজন একটু কম আছে। তবু কিছুক্ষণ পরে গিয়ে আবার আমাদের যখন পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি, তখন দেখেছি আবার প্রচুর ভিড় হয়ে গেছে। তো জানি হোক, আমি যে সময়টা পুজো দিতে এসেছি খুব মন দিয়ে ভক্তি করে পুজোটা আমি দিলাম, কারণ একদমই ভিড় ছিল না, মানে একদম খুব সুন্দরভাবে পুজোটা আমার হয়ে গেছে। এবং এখানে তো কীভাবে, তো মানে কী বলো তো, নিজে হাতে তো আর পুজো দেওয়া হয় না। যাই হোক, ডালাটা ধরে দেওয়া হয়েছে, ডালাটার মধ্যে থেকে ওরাই পুজো, মানে ব্রাহ্মণ যে পণ্ডিত পুজোটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার বাকিটা আমাকে হাত ধরে দিয়েছে। আর এখানে সুতো বাঁধতে হলো। তো আমি এবার এসব বেশি একটা বাঁধি না, যাই হোক আমাকে বললো বাঁধতে। দেখো ঠাকুরের মানে মুখটা কত সুন্দর মিষ্টি লাগছে। তো এখন আমরা এখানে প্রচুর তো মন্দির, এখানে ওখানে, তো এইখানে এবার এই যে হাতে যে কাপড়টা দেখছো, এই কাপড়টা এখন বাঁধতে হবে। তো তোমার যা মনের ইচ্ছা থাকে, মানে যা তোমার মনের মানে থাকে না, ঠাকুরের কাছে কিছু চাওয়ার থাকে, তো সেইটা তুমি বলে তো এটা বাঁধতে পারো এখানে। তো আমিও বেঁধে দিয়েছি কিন্তু যাই হোক, আমারও মনে কিছু আশা ছিল কিছু, সেটাই আমি বলে বেঁধে রাখলাম। যখন আমার সেই স্বপ্নটা পূরণ হবে, তখন এসে আমাকে আবার পুজো দিয়ে ওই চূর্ণটা খুলতে হবে, ঠিক আছে? এটা আমাকে খুলে যেতে হবে। তো যাই হোক, এখানে ধূপকাঠি ধরিয়ে দিলাম, এখন আমি নারকেলটা ফাটিয়ে দিলাম, আর তারপরে আমার পুজোটা সম্পূর্ণ হলো। আর নারকেলটা খুব ভালো ছিল, তো যার জন্য মনটা আরও খুশি হয়ে গেল। নারকেলটা বেছে নিয়েছিলাম, মানে হাজব্যান্ড প্রথমে যে নারকেলটা দিয়েছিল, হাজব্যান্ড আবার ওটা চেঞ্জ করে হাজব্যান্ড বললো না এটা নাও। তো নারকেলটা ভালো ছিল, আমার পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এখন পাশে যে মন্দিরগুলো আছে সেখানে জাস্ট প্রণাম করব একটু। মেন মন্দিরে পুজোটা দেওয়া হয়ে গেছে, সব মন্দিরগুলোতে এখন প্রণাম করব। তো সত্যি কথা বলতে এখানে মানে ঠাকুর প্রণাম করতে এলে না, সত্যি মনের মধ্যে একটু অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে। আর জায়গাটা এত সুন্দর, জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ, ভীষণই ভালো লাগে। তো মাঝে মাঝে মনে হয় আসি, কিন্তু অনেকটা, আমি যেখানে থাকি তো সেখান থেকে অনেকটাই দূর, আসাটা একটু মানে অসুবিধায় হয়ে যায়। তো যাই হোক, ছেলেমেয়ের আজকে এক্সাম ছিল, তো ওরা 12টা 12:30 নাগাদ ঘরে ঢুকেছে। তারপরেই মনে হলো চলো, এবার আমরা এই মন্দিরটাতে পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের তো পুরোটা আমি দেখাইনি সেভাবে, প্রচুর প্রচুর মন্দির, মানে সব জায়গাতে প্রণাম করলাম, জাস্ট প্রণাম করলাম। আর এখন এই সাইডটাতে যাচ্ছি, মাঝখানে একটা নদী মতো আছে, ছোট্ট একটা নদী, মানে খাল নাকি যাই হোক বলে। তো ওটাতে এখন নৌকা পার হয়ে ওই সাইডে যেতে হবে। এখানে রাস্তা করলে করে দিতে পারে। দেখো এই যে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, এটা কিন্তু রাস্তা। তো যাই হোক, এইটুকু আর রাস্তা করেনি, তোমাদের দেখাবো। তো এটা রাস্তা করেনি কারণ জানি না, এটাতে নৌকাতে পার হতে হবে। আর নৌকাতে এই সাইড থেকে ওই সাইডে যেতে হলে এক একজনকে 5 টাকা করে দিতে হয়। তার মানে আমরা 4 জন 20 টাকা, আসা যাওয়া 40 টাকা, ঠিক আছে? একটুখানি জায়গা দেখেছো তো, অল্প একটু জায়গা। এই জায়গাটা কিন্তু রাস্তা হচ্ছে না বা করছে না, যাই হোক এরাই করছে না। তো বেশ ভালোই লাগলো এভাবে নৌকাতে চড়তে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ফার্স্ট টাইম আমি নৌকাতে চড়ছি, কিন্তু জানি না, হাজব্যান্ড বলছে না তুমি আগেও চড়েছো, আমি ভুলে গেছি। যাই হোক, দেখো একটুখানি জায়গা তো, এটাই এরকম নৌকার করে নিয়েছে, বেশ মজা লাগলো নৌকাতে চড়ে। তো আমার আবার একটু ভয় ভয়ও লাগছিল, আমি এমনি জলে প্রচুর ভয় পাই, তো এই অল্প জল হোক আর বেশি জল হোক আমার ভীষণ ভয় লাগে। তো চলে এলাম আমরা এই সাইডে, এবার এখানে পুজো দিতে হবে, তার জন্য আমাকে আর একটা ডালা নিতে হবে। তো এখান থেকে আবার একটা ডালা আমি নিয়ে নিয়েছি। এখন চলো পুজো দেব। তো চলে এলাম মন্দিরে। আর এই সময়টা বেশি একটা সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, মানে সন্ধ্যার কাছাকাছি। এখানে যেহেতু 6টার মধ্যে, 6টার আগেই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সন্ধ্যা পুজোটা দেওয়া হয়। তো সন্ধ্যা পুজোটা দেবে এখন, তার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো আমি এখন মানে খুব সুন্দরভাবে আমার পুজোটা সম্পূর্ণ হলো। তার কারণ বললাম না, মানে এমন একটা টাইমে এসেছি একদম পুরো ফাঁকা ছিল। পুজোটা আমি খুব মন থেকে করেছি। আর পুজো তো মানুষ মন থেকেই করে, তবুও আমিও করলাম। আমাকে বললো ফুলগুলো ছড়িয়ে দাও, তো এরকম বলেন, আমি এইভাবে আজকে ফার্স্ট টাইম এইভাবে ফুল টুল ছড়িয়ে পুজোটা দিলাম।
প্রসাদ টসাদ দিয়ে বেশিরভাগ ডালা ধরে দিতে হয়। এখানে আমি বেঁধেছি, এখানে একটা যে সুতোটা আমাকে দিয়েছিল এখান থেকে ওটা ওখানে বেঁধে দিলাম মনের কিছু কথা বলে। যাই হোক, আমার মনের আশাটা পূর্ণ হলে আবার এসে পুজো দিয়ে খুলে যেতে হবে। আর এখানে পাশাপাশি অনেক মন্দির আছে, দেখো এই যে সাদা কাপড় পরা ওটা হচ্ছে বুড়িমাথান, ওটা হচ্ছে মেন মন্দির ছিল। তো যাই হোক, এখন পার্টিগতভাবে দু সাইডে দুটো হয়ে গেছে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন মন্দির। তো এটা হচ্ছে মা কালীর মূর্তি। তো যাই হোক, পার্টিগতভাবে দুটো সাইডে দুটো হয়ে গেছে। আমি এটা শোনা কথা, যেহেতু এখানে তোমাদের বাড়ি না, তো শুনেছি, সেটাই আমি তোমাদের সঙ্গে বললাম। তার জন্য সবাই এখানেও পুজো দেয়, ওখানেও পুজো দেয়। এখন আমি একটু ধূপকাঠি ধরিয়ে আরতি করব। আর এখন একটু পরে এখানে সন্ধ্যা পুজো শুরু হয়ে যাবে। তা আমাদেরও তো বেরোতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, একটু আরও আগে আমাদের বেরোতে হতো। বললাম না, হঠাৎ করে প্রস্তুতি যে যেতে হবে, ব্যাস ওরকম। তো পুজো দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে দেখো সূর্য মামা প্রায় ডুববে, কারণ সন্ধ্যা হয়ে গেলেই তো আবার সেই জঙ্গলের রাস্তা ধরে যেতে হবে। আর আমার এমনিতেই ভীষণ ভয় লাগে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে, ওই জন্য বেশিরভাগ মানে আমার আসতে ইচ্ছা করে না, মানে ওই শুধু জঙ্গলের জন্য। কিন্তু এই জায়গাটা এলে না, তখন আর মনে হয় না, জানো তো, গলা শুকিয়ে গেছে সেই বেরিয়েছি। এখন একটু জল খাওয়া হয়নি, তো যাই হোক পুজো দেওয়া হলো, এখন একটু জল খেয়ে নিলাম। ছেলে মেয়ে কেউই জল খায়নি, তো খেয়ে নিলাম জল। আর এখন ভাবছি একটু বসবো ওই সাইডে গিয়ে, একটুখানি বসবো, তারপরেই বেরিয়ে যাব। তো কিছুটা সময়ের মধ্যে তো সন্ধ্যা হয়ে আসবে। ছেলে আবার ভীষণ বায়না করছে গাড়ি কিনতেও, যেখানেই যাক না কেন ওকে খেলনা কিনে দিতেই হবে। তবে হ্যাঁ, খেলনাটা বাড়ি পর্যন্ত যায় না, ওকে যেখান থেকেই যত খেলনাই কিনে দেওয়া হচ্ছে বাড়ি পর্যন্ত খুব কমই যায়। তো এখানে এই খেলনাটার দাম হচ্ছে 70 টাকা না 80 টাকা, যাই হোক বলেছিল। তো এই খেলনাটা ওকে দেওয়া হলো। এই যে দেখেছো, এটা বাড়ি পর্যন্ত যাবে কিনা ঠিক নেই। হ্যাঁ, তো যাই হোক চলো। আমার মেয়ে আবার খুবই শান্ত, বুঝেছো, ও কখনোই দেখবে, ও দেখতে খুব ভালোবাসে, ওরকম দেখবে। ও কখনো কিছু বায়না করবে না, কিছু না, এটা দাও সেটা দাও। কিন্তু আমার ছেলে প্রচুর দুষ্টুমি করে, আর ওকে মানে যেটা দেখবে চোখে সেটাই ওকে দিতে হবে। তো যাই হোক, ওর গাড়িটা কিনে ওকে একটু শান্ত করা হলো। আর এখানে একটু বসলাম, বললাম চলো একটু সাইডে বসি, অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলাম, তো কষ্ট হয়ে গেছে, এখন একটু বসবো। আর বললাম চলো ঠাকুরের প্রসাদটা একটু খাবো। তো এদিকে হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই ওরা নারকেল খাচ্ছিল, মানে যে পুজো দেওয়ার পরে যে হাফ নারকেল নিয়ে এসেছি, তো সেটাই। তো ভাবলাম চলো এখন এখানে বসে একটু খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে যাবো। দেখো এখনও প্রায় সন্ধ্যা হতে কিছুটা সময় বাকি আছে, তো তার মধ্যেই আমরা বেরিয়ে যাব। জায়গাটা খুবই সুন্দর, এত সুন্দর, মানে এত গভীর জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গার এত সুন্দর একটা মানে ঠাকুরের, এখানে সব ধরনের ঠাকুরই আছে, মানে সব ধরনের ঠাকুর আছে, ঠিক আছে। তোমাদের তো সবটা দেখাতে পারলাম না, বললাম না যে এখন অত ঘুরিয়ে মানে দেখাতে গেলে সময় লাগবে, যেহেতু খুব তাড়াহুড়ো করে। নারকেলটা না মিষ্টি ছিল না, খেতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু অ্যাসিড হয়ে যাওয়ার ভয় আছে, কারণ আমার আবার নারকেল খেলে অ্যাসিড হয়, যেহেতু খালি পেট। যাই হোক, এখন মোটামুটি সব কমপ্লিট। আর দেখো এখন এই সময়টা আবার ভিড় চলছে, মানে সন্ধ্যা পুজোটা শুরু হবে, তো এই সময় আবার প্রচুর ভিড়। যারা আশেপাশে থাকে, বেশিরভাগ মেন রোড ধরে যারা আসে তাদের জন্য ঠিক আছে সন্ধ্যাবেলা, কিন্তু আমাদের তো ওই সাইডে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে, তার জন্য আমাদের একটু বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে। আর এই জায়গাটা থেকে ডালা নিয়েছিলাম, এই সাজি টাজিগুলো এখন এইখানে আমাদের রাখতে হবে। আর হচ্ছে এর মধ্যে যে প্রসাদগুলো আছে এই প্যাকেটে আমাদের দিয়ে দেবে। তো এখান থেকে জুতো টুতো খুলে রেখেছিলাম, সেগুলো পরে নিলাম। তো ছেলের আবার গাড়িটা বলছে এর মধ্যে রাখো। তো চলো, ফাইনালি আমাদের পুজো কমপ্লিট, খুব ভালো লাগছে। আর এখন বেরিয়ে যাচ্ছি। তো সন্ধ্যার আগে আগে আমরা জঙ্গল ছাড়িয়ে বেরিয়ে যাব। তো মাঝে জানো তো জঙ্গলের মধ্যে একটুখানি দাঁড়িয়েছিলাম, কটা রিলস বানানোর জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু এত ভয় লাগছে বললাম না, তারপর নেটওয়ার্কও ঠিক মতো পাচ্ছিল না, বেরিয়ে গেলাম ওই জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটু কমেন্ট করে জানিও। ওকে, বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।